মনে হচ্ছে ৩-৪ দিনই যে এইভাবে বাঁচলাম, এইটাই আমার জীবনে অনেক কিছু হয়ে রইল। কারণ তখন আমি আসলে আমার আশঙ্কা ছিল যে আবার কি হয়ে যায়, কিছু হয়ে যাবে কিনা। তা আমি লিখেই ফেললাম যে যেই শান্তিতে এই 3টা দিন কাটালাম, তো এরকম কিছু একটা লিখেছিলাম যে এই জন্যই আমি কৃতজ্ঞ, কালকেও যদি না থাকি আমার কোনো আফসোস নেই। 3টা দিন অ্যাটলিস্ট বুক ভরে নিঃশ্বাস নিছে। শিল্পীরা আসলে একটা মানে শিল্পী সবসময় মুক্তিকামী মানুষের কথা বলবে, আমরা তো তাই বলে এসছি সবসময়। এই গণ অভ্যুত্থান আসলে আমাদেরকে একটা নতুন সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই সত্যটা আসলে এইভাবে ফিল করিনি আগে কখনো। আমার 5 তারিখ থেকে মনে হচ্ছে যে বুক ভরে কিন্তু নিঃশ্বাস নিতে পারছি। আগে এই সময়টা যে কিছু একটা বলতে গেলে অনেক চিন্তা করতে হতো, অনেক ভাবতে হতো, সেই ভাবনাটা এখন ওইভাবে ভাবতে হচ্ছে না। এখনও যে ওই সময় এসছে তাও কিন্তু না, হ্যাঁ ওই সময়টাও একটু সময় লাগবে, কিন্তু তারপরেও বললাম না যে আমি প্রথম দিনই লিখেছি, মনে হচ্ছে যে রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারতেছে। হ্যাঁ যে তো যে এই যে 3 দিন, তখন 3-4 দিন হয়েছে হয়তো আমি লিখেছিলাম যে মনে হচ্ছে 3-4 দিনই যে এইভাবে বাঁচলাম, এইটাই আমার জীবনে অনেক কিছু হয়ে রইল। কারণ তখন আমি আসলে আমার আশঙ্কা ছিল যে আবার কি হয়ে যায়, কিছু হয়ে যাবে কিনা। তা আমি লিখেই ফেললাম যে যেই শান্তিতে এই 3টা দিন কাটালাম, তো এরকম কিছু একটা লিখেছিলাম যে এই জন্যই আমি কৃতজ্ঞ, কালকেও যদি না থাকি আমার কোনো আফসোস নেই। 3টা দিন অ্যাটলিস্ট বুক ভরে নিঃশ্বাস নিছে। এবং যে বললাম না যে একটা নতুন সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে। এবং আমরা শিল্পীরা আসলে একটা মানে শিল্পী সবসময় মুক্তিকামী মানুষের কথা বলবে, আমরা তো তাই বলে এসছি সবসময়। তো একটা শিল্পী তার জনপ্রিয়তাকে পুঁজি করে নতুন, আমার কথা হচ্ছে নতুন এমন কোনো স্বৈরাচার আর তৈরি করবে না যেটা আগে দেখে এসছি। শিল্পী তার মুক্তির কথা বলবে এবং মুক্তিকামী মানুষের কথা বলবে, মজলুমের কথা বলবে, মজলুমের পাশে থাকবে, তাই না? তো গত 15 বছর ধরে আমরা ছিলাম, কিন্তু সব কিছু কিন্তু মনের মতো করে বলতে পারতাম না।